জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক চলছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, বৈঠকে আর কোন কোন দল অংশ নিয়েছে এবং কি আলোচনা হচ্ছে, সবশেষ খবর আপনার কাছে জানতে চাই। মাজহার মাহবুব, আলোচনা হচ্ছে মূলত জুলাই ঘোষণাপত্র নিয়ে, যেখানে এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপরে কোন প্রেক্ষাপটে এই গণ অভ্যুত্থান হয়েছে এবং এর পরের আকাঙ্ক্ষা কি বাংলাদেশকে নিয়ে, এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন, যারা মূলত গণ অভ্যুত্থানের শক্তি এবং এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এই বৈঠকের বিষয়বস্তুই হচ্ছে এই ঘোষণাপত্র, যেখানে বিকেল 4টা থেকে শুরু হয়েছে এবং আরো প্রায় 7টা পর্যন্ত এই বৈঠকটি চলবে বলে আমরা ধারণা করছি, বা হয়তো আরো বেশি সময় চলতে পারে। তবে আপনাকে যে জানিয়ে রাখি, আপনি যেটি বলছিলেন যে ঘোষণাপত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, খসড়াপত্রে যেটি তুলে আছে, সেখানে 1947 সাল থেকে 1971 সালের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং তারপরে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম, এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই বিষয়টা এখানে উল্লেখ থাকবে, আছে এই খসড়া। এবং এর সঙ্গে তারপরে 1/11 সময়ে যে আওয়ামী লীগ সরকার এবং তারপর আওয়ামী লীগ সরকারের যে দমন পীড়নের যে রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক দলকে যে দমন পীড়ন করা হয়েছে, সেই যে ঘটনাগুলোর বিবরণ আছে। এবং একই সঙ্গে বিতর্কিত 3টি প্রহসনমূলক নির্বাচনের কথা আছে, এবং এই নির্বাচন এবং একই সঙ্গে বিভিন্ন চাকরি সহ বিভিন্ন প্রশাসন এবং সকল ক্ষেত্রে যে বৈষম্য হয়েছে এবং বৈষম্যের কারণে যে আন্দোলন গড়ে উঠেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষাপটে 9 দফার কথা আছে, এবং তারপরে ছাত্র জনতার যে 1 দফা এবং নতুন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই খসড়া ঘোষণাপত্রে সেটি উল্লেখ আছে। এবং একই সঙ্গে 5 তারিখ যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেটি উল্লেখ আছে। এবং তারপরে ছাত্র জনতার যে নতুন সরকার গঠন করার প্রক্রিয়া এবং এই সরকারের কার্যক্রম, রাষ্ট্র প্রশাসন সংস্কারের লক্ষ্যে তারা কি ভাবনা এবং ভবিষ্যতে কি কি সংস্কার করতে চাই, সেই ব্যাপারগুলো এই ঘোষণাপত্রে উল্লেখ আছে, যেটি পরবর্তীতে এবং 1972-এর যে সংবিধান, সেই সংবিধানটিকে বিলুপ করার কথা বলা হচ্ছে। এই যে ঘোষণাপত্রে যে খসড়া, এই খসড়াটি মূলত গত কাল এবং পরশু মাহফুজ আলম উপদেষ্টা তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, এবং তারা সেগুলো নিয়ে পর্যালোচনা করেছেন। এবং সেই পর্যালোচনাগুলো, সেখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেগুলো রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরবেন। তারপর সেটি নিয়ে আলাপ হবে, কেউ যদি কোনো কিছু যুক্ত করতে চায় সেটাও আলাপ হবে। একটি যে ঘোষণাপত্র দরকার, এই রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু কার কার নাম থাকবে, বিএনপি চায় যে তাদের আন্দোলনের ইতিহাস সেখানে যেন তুলে ধরা হয়, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও চাওয়া পাওয়া আছে, সেগুলো কিভাবে উপস্থাপন হবে, কবে নাগাদে চূড়ান্ত হবে এবং কিভাবে এটি ঘোষণা হবে, এই বিষয়গুলো কিন্তু এই বৈঠকে আলোচনা হচ্ছে। শিক্ষার্থী প্রতিনিধিরাও আছেন এবং রাজনৈতিক দলগুলোও আছেন। আমরা সন্ধ্যা নাগাদ আরো বিস্তারিত জানতে পারবো এবং এই বৈঠকের অগ্রগতি জানতে পারবো। মাজহার মাহবুব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকার। সে বিষয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।